বিদ্যুৎ উৎপাদনে এতদিন ভরসা ছিল গ্যাস, তেল, কয়লা কিংবা সূর্যের আলো। এবার জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়া। ফ্লাইহুইল প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এরুলিয়ার বান্দিগিতে পরীক্ষামূলকভাবে প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে 2টি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। 2004 সাল থেকে প্রযুক্তি নিয়ে গবেষণা করছে আরডিও, বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। বর্তমানে 500 কিলোওয়াট ক্ষমতার 2টি মোটর দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র 1 টাকা 50 পয়সা। আরডিএর পরিকল্পনা অনুযায়ী 25 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হবে 1 মেগাওয়াটের পূর্ণাঙ্গ প্ল্যান্ট। একটি দেশের বিদ্যুৎ খাতটা যদি ঠিক থাকে তাহলে সেই দেশের সকল উন্নয়ন কার্যক্রম কিন্তু সেখানে সফলভাবে পরিচালিত হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে উনি বাংলাদেশের উন্নয়ন কাজে হাত দিয়েছেন। আমি এই পরিকল্পনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এটা যদি পরিপূর্ণ আকারে আমরা দাঁড় করাতে পারি তাহলে এক ইউনিট বিদ্যুৎ 1.5 টাকাতে আমরা এটা সরবরাহ করতে পারবো। আমাদের এই জেনারেটরটা সম্পূর্ণ আমাদের কাস্টমাইজ করা, আমাদের নিজেদের করা। এখানে স্টার্টর এবং রোটরের মধ্যে রোটর অংশটা আমাদের হলো পার্মানেন্ট ম্যাগনেট দিয়ে তৈরি করা, এবং হলো 1 মেগাওয়াটের জন্য আমরা হলো যে প্রায় 48 পোল পোল আমরা ব্যবহার করব, এই ম্যাগনেট ব্যবহার করব। এই ম্যাগনেটগুলো বেশ এক্সপেন্সিভ, এবং যার কারণে আমাদের জেনারেটরের সাইজটা এটা 250 কিলোওয়াটের জেনারেটর হলো সাইজটা কিন্তু অনেক বড়। যখন আমরা 1 মেগাওয়াটের করব এটা প্রায় 15 ফিট হাইট হয়ে যাবে, মানে সাইজটা অনেক বড়। সে আস্তে ঘুরবে কিন্তু সে ইলেকট্রিসিটি দিবে। তো এই যে ইলেকট্রিসিটি যেটা হইলো এখানে যে 1450 আরপিএমে যে ঘুরতেছে, এটা হলো যে আমি হলো যে কমায় নিয়ে এটাতে 250 আরপিএমে নিয়ে আমরা এখন ব্যবহার করতেছি। কিন্তু এটা হলো আমাদের যখন আমরা সফিস্টিকেটেড প্ল্যান করব তখন এটা হলো 250 আরপিএমে থাকবে না, এটা থাকবে 120 আরপিএমে। 120 আরপিএমে যখন হবে তখন আমরা ইলেকট্রিসিটিটা আরও স্মুথলি পাবো। এবং হলো যে এটা তো একটা ল্যাব, এটা তো একটা স্কেলেটন। এটা যখন হলো যে স্মুথলি পাবো তখন হলো যে আমাদের যে প্রাইম মুভার আমরা বলি, প্রথমে যে ইলেকট্রিসিটি আমরা দিয়ে একে চালু করছি, এই যে ইলেকট্রিসিটিটা আসতেছে সেই ইলেকট্রিসিটি দিয়ে আমরা প্রাইম মুভারটা ব্যবহার করব। ইলেকট্রিসিটি বিভিন্ন সময় বিভিন্ন জন আবিষ্কার করছে, দাবি করছে, এরকম ঘটনা আছে। কিন্তু এই গবেষণাটা আমরা হলো যে সায়েন্টিফিক্যালি, আর্টিক্যালি এবং থিওরিটিক্যালি এটা হলো যে প্রুভ করছি যে ডাটাগুলো আমাদের কাছে আছে। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়ার কথা জানান আরডিএ কর্মকর্তা। সরাসরি যদি বলি, এটা ফ্লাই হুইলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি। এটা বাংলাদেশে প্রথম না, এটা বর্তমানে যদি আমি বলি ইউএসএতে রয়েছে, চায়নাতে রয়েছে, এই প্রযুক্তি তারা ইউজ করছে। বাংলাদেশে যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির সংকটের দিকে যাচ্ছে তখন আমরা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেই জায়গায় ফ্লাই হুইল টেকনোলজিটি আমরা গবেষণা করে এখানে দেখেছি। যেহেতু বিশ্বে এই টেকনোলজিটি মোটামুটি স্বীকৃত এখন পর্যন্ত, এবং আমরা বাংলাদেশে প্রথম বগুড়ায় এটি গবেষণা হচ্ছে। তো আমি যেটা খুব সংক্ষেপে বলছি, এখানে আমাদের অপারেটিং যে কস্টটি, আমরা 1 ইউনিট বিদ্যুৎ খরচ বাংলাদেশের আমরা জানি 14 থেকে 16 টাকা। এখানে আমার মাত্র 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 1.5 টাকার মতো, অর্থাৎ 1 টাকা 50 পয়সার মতো খরচ হয়। এটা আমরা মনে করছি যে ছোট্ট একটি প্ল্যান্ট যদি পল্লী উন্নয়ন একাডেমিতে আমরা করতে পারি, এই জায়গায় 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার আমরা চেষ্টা করছি। পরিদর্শন শেষে উদ্যোগটি বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মাত্র 1 কোটি টাকা দিয়ে এই মেশিনটা তৈরি করা সম্ভব। সেখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। ফ্লাইহুইল প্রযুক্তির বড় সম্ভাবনা হলো এটি সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল নয়। প্রকল্পটি সফল হলে প্রচলিত ব্যবস্থার বাইরে তৈরি হবে বিদ্যুতের নতুন বিকল্প। একই পরিমাণ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনে খরচ হতে পারে 100 কোটি টাকার বেশি, যা এই প্রকল্প ব্যয়ে 4 গুণ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।